নামটা যদিও বা ঢ্যাঁড়স, খেতে কিন্তু একেবারেই ঢ্যাঁড়সের মতো না। এই ঢ্যাঁড়স দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করব, এটা আপনারা না দেখলে একেবারেই বুঝতে পারবেন না। ভীষণ সুস্বাদু হয়েছিল। যারা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করেন না এই লোদ ভাবটার জন্য, তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব মুগ ঢ্যাঁড়সের ডালনা। তো চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে তৈরি করেছি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মতো মুগ ডাল। এরপর ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে ধুয়ে কিন্তু ভালো করে এরকম একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। বাড়িতে যদি সুতির কাপড় থাকে তাহলে কিন্তু সুতির কাপড় দিয়ে কিন্তু ভালো করে গাগুলো মুছে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। এরপর ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি। যদি একটু বড় ঢ্যাঁড়সটা হয় তাহলে কিন্তু এরকম 2 টুকরো করে নেবেন, আর যদি এরকম ছোট ছোট ঢ্যাঁড়স হয় তাহলে 1 টুকরো করে নেবেন। মানে ঢ্যাঁড়সের মাথা আর পেছনটা ভালো করে কেটে নিতে হবে। তো দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর 1 ফোঁটাও কিন্তু এর মধ্যে জল নেই। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু বেসন। এই বেসনটা দিলে কিন্তু একেবারেই ঢ্যাঁড়সের যে লোদ ভাবটা আছে সেটা বেরোবে না, আর একেবারে ঢ্যাঁড়সটা গলেও যাবে না, ভীষণ ভালো লাগবে। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরমও হয়ে গেছে। এরপরে যে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম সেটাই ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সম্ভবত মুগ ডাল কিন্তু অনেকেই এমনি ভাজে, তবে এই রেসিপিটার মধ্যে কিন্তু এই সর্ষের তেল দিয়েই ভাজতে হবে। এরপরে সরাসরি গ্যাসে আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যেই কিন্তু আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি, মানে ভেজে রাখা মুগ ডালটা। এরপরে ভালো করে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু একেবারে সেদ্ধ করে গলিয়ে দেবেন না, একটু ডাঁটো ডাঁটো থাকবে, আবার সেদ্ধও হবে, ঠিক ওরকম পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। তারপর আবারও গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরমও করে নিয়েছি, আর এই রেসিপিটার মধ্যে কিন্তু একটু অল্প পরিমাণ তেলেই রান্নাটা হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে ঢ্যাঁড়সগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নেব। যেহেতু এর মধ্যে বেসনের কোটিং করা রয়েছে, তার জন্য কিন্তু একটা ঢ্যাঁড়সও ভেঙেও যাবে না, আবার যে ঢ্যাঁড়সের যে লোদ ভাবটা থাকে সেটাও কিন্তু একেবারে বেরিয়ে আসবে না। দেখবেন আপনারা এইভাবে রান্না করে কখনো, যারা ঢ্যাঁড়সের এই লোদ ভাবটার জন্য ঢ্যাঁড়সটা পছন্দ করেন না, তারাও কিন্তু এইভাবে করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেল। এইরকমভাবে কিন্তু আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। তারপরে কড়াইটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল আবারও পরিমাণ মতো। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেবো তেজপাতা। এরপরে ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু আমিষ পদ্ধতিতে হবে। তারপরে পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি ব্যবহার করেছি, আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা টমেটোটা একটু নরম হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু এই রেসিপিটার মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এরপরে ভালো করে কষিয়ে নেব। তার আগে সামান্য একটুখানি জল দিয়ে নিলাম, যাতে এই গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাটা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না। তো দেখুন একটুখানি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি হিংটা কিন্তু এখানে আপনারা ফোড়নের সময়ও দিতে পারেন, আমি এখানে কষানোর সময় দিলাম।
তবে আপনারা কিন্তু ফোড়নের সময়ও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপর মশলাটাকে আবারও বেশ 10 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুগ ডালটা। তারপরে ভালো করে আমি ডালটার সাথে একটুখানি মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, তারপরে ভালো করে ডালটার সাথে মশলাটাকে কিন্তু ওই 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে, ওই ধরুন 4 থেকে 5 মিনিট মতো। তার আগে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলাম, ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এরপরে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এই রেসিপিটা একটুখানি হালকা গ্রেভি মতো হবে, তার জন্য একটুখানি জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। জলটা দিয়ে আবারও কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি ওই 5 থেকে 7 মিনিট মতো। এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই, আবারও আমি 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। যেহেতু এটা ঢ্যাঁড়সের রেসিপি, তার জন্য কিন্তু খুব বেশি ফোটানোর একেবারেই দরকার নেই। আপনারা সকলেই জানেন ঢ্যাঁড়স কিন্তু ভীষণ নরম হয়। তো দেখে বুঝতেই পারছেন আমি ফুটিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো। আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটার যে এত সুন্দর টেস্ট, এটা আপনারা না করলে একেবারেই বুঝতে পারবেন না। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন না, তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।